নমস্কার, আমি মৌলা রায় বলছি। সত্যজিৎ রায়ের জয়বা ফিল্মনাথের সেই গুণময় পাচ্ছি এবং বডি বিল্ডার অর্জুন অ্যাওয়ার্ড হোল্ডার মলয় রায়, মধুস রায়ের ছেলে মধুস রায়কে নিশ্চয়ই জানেন আপনারা যে উনি ভারতবর্ষের প্রথম এবং এশিয়ার মধ্যে প্রথম মিস্টার ইউনিভার্স হয়েছিলেন 1951-এ, এবং আমি তার বাবার সুযোগ্য পুত্র বলবো। আমি নিশ্চয়ই গর্ব করে বলি, আমি লাইক ফাদার লাইক স্যান। এরকম খুবই কম আছে যে বাবা যতটা বড় হয়েছে তার চেয়ে তার মতনই হওয়ার চেষ্টা করছেন ওনার ছেলে। আমি তারই একটা উপমা। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে বা ইউটিউবে আমাকে বলছে যে মৌলানা, আপনার তো 78 বয়স হলো, তা আপনি এখন সারাদিন কি করেন এটা আমাদের জানান। আমিও খুব ভাবছি এটা জানালে ভালো হবে, কারণ মানুষের মন তো কখন কী হয়ে যায়। যাকে আজকে আমি শুরু করছি। আচ্ছা, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠি সাধারণত এই 7টার সময়। কেমন 7টার সময় আমার কাজের লোক আসে, আমি একা থাকি, আমার ওয়াইফ নেই, আমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে কসবাতে। তা আমি একা থাকি, আমার কাজের মেয়ে আসে, রান্নাবান্না করে দেয়, সেই ব্রেকফাস্ট করছি। এখন ব্রেকফাস্টে দেখুন, এখন আমার আবার একটুখানি গায়ের মধ্যে ইরাপশান মতো উঠেছে, প্রেশার হয়েছে, অনেকগুলো প্রবলেম, আমার অনেক প্রবলেম। প্রেশারটা বেড়েছে, তারপর গায়ের মধ্যে চুলকুনি মতন হয়েছে, ইরাপশান মতন হয়েছে, অ্যালার্জি মতন কী হয়েছে জানি না। তারপর হাঁটু অপারেশন হয়েছে, অনেক নানান প্রবলেম হয়েছে। সেই জন্য ডাক্তার খুব খাওয়া দাওয়া খুব বেড়ে দিয়েছে। কেমন তা আমার যে কাজের লোকটা সে রান্না করে দিয়ে গেছে। আগে আমি ডিমটা খেতাম, এখনও ডিম খেতে পারছি না। ডাক্তার বলেছে ডিমটা খাবেন না, ঢ্যাঁড়স খাবেন না, পেঁয়াজ খাবেন না, এই খাবেন ওই খাবেন। দেখেন কী যে খাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তারকে বলবো একটা কিছু আমাকে প্রোটিন জাতীয় শরীরে কিছুই পড়ছে না, তো শরীরটা কী করে থাকবে, যেটা আমাদের বডি বিল্ডারদের হয় আর কি। শরীর নিয়ে খুব চিন্তা করি আমরা। অনেকেই বলে বডি বিল্ডারের সেলফ সেন্টার হয়, সত্যি কথাই, কিন্তু আমিও ভাবি বডি বিল্ডারের সেলফ সেন্টার হয়। আমিও ব্যায়াম ট্যায়াম করতো, আমি খুবই আত্মকেন্দ্রিক ছিলাম। আমি নিজের খাওয়া দাওয়াটা, নিজে কী খাবো, নিজে কী করবো, এটা নিয়ে খুব চিন্তা থাকতাম। এখনও সেটা কিন্তু হচ্ছে। আর এই যে অসুখ বিসুখ হয়েছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, কিছুই খেতে পারছি না, প্রোটিন কিছুই পড়তে পারছি না। মাংস তো খাই না, শুধু মাছ খাই। মাছ খেলে তো দুবেলাই মাছ খাই, রাত্রেবেলা মাছ খাই। দুটো মাছ খেলে কি সাফিসিয়েন্ট হবে আমার শরীরে? হ্যাঁ, যাই না, বুঝতে পারছি না। কিন্তু আমি সেটা ডাক্তারকে জিজ্ঞেস করবো যদি অন্য কোনো সাপ্লিমেন্ট জাতীয় কিছু খাওয়া যায় কি না, যাই না, এখন প্রেশার টেশারের জন্য বাদ দিতে পারে। যাকে আমি ওটস খাই, দুধ, ওটস, ফলটা খাই। হ্যাঁ, এটাই আমি একটুখানি বাদাম টাদাম এগুলো দুধের সঙ্গে মিশিয়ে খাই আর কি। দেখুন, এটা এই আমি খাচ্ছি আর কি, ফলটল আমটাম নিয়ে খাচ্ছি। তারপর আমি আবার চলে যাব জিমের দিকে চলে যাব। তখন আমি আবার আপনাদের বলবো যে আমি তখন কি করছি। কেমন এইটুকুই আমি বললাম, এবার পরে অধ্যায়টা পরে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি জিমে যাচ্ছি। জিমে গিয়ে সকালবেলা কাজ করব, একটু ব্যায়াম ট্যায়াম করবো, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু আমি একদিনে কি করি সব কিছুই আপনাকে দেখাবো, নো গোপন, নো সিক্রেসি। আচ্ছা, এখানে ড্রেস করে চলে যাচ্ছি এবার জিমে। হ্যাঁ, ঠিক আছে। জিমে এসে গেছি, আমি ঢুকছি। আমি লাইট ফাইটগুলো ঠিকঠাক করে বন্ধ করতে হবে। এই আমার জিমের অবস্থাটা। এটা আমার অফিস ঘর। আমার হাঁটু রিপ্লেস হয়েছে, যে হাঁটু রিপ্লেস হয়েছে তার অপোজিট হাঁটুটা প্রবলেম দেখা যায়। হ্যাঁ, দেখা যায় আর কি, এখন দিচ্ছি।
সেই জন্য কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ করতে হয়, এছাড়াও আমাকে ফিটনেসের জন্য নানা রকম জয়েন্টে এক্সারসাইজ করতে হয়। আগে আমি হাতের জন্য এক্সারসাইজ দেখাচ্ছি, এইভাবে টেনে রেখে পাটাকে সিধে রাখতে হয়, যাতে পায়রা কাটা কোনো মানে হাতুড়ি ওই মুড়ি ডেকে না যায়। এইভাবে চেপে রাখতে হয় যতক্ষণ পারা যায়। এই ধরুন 20 সেকেন্ড বা 40 সেকেন্ড যতটা পারবেন আর এভাবে চেপে রাখতে হয়, যতটা পারবেন। আর না পারলে আবার রিল্যাক্স করুন, আবার তুলবেন, আবার চেপে রাখতে হবে, এইভাবে করতে হবে, কেমন? তারপরে দুটো পা আমাকে বসে পাটাতে বসে পাটাকে লম্বা করে পাটাকে চেপে রাখুন, টেনে রাখুন, হাতের দিকটা অনেক কাজ হবে। ফিরে থাকবে পায়ে আপনার কোয়াড্রিস মাসেলের শক্তিটা বাড়তে হবে, তবেই মাসেলটা পাটা ঠিক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটার পরে আপনি হাতের পা বুকের ব্যায়ামগুলো করতে পারেন। যেমন আমি হাতের ব্যায়ামটা করছি, বুঝতে হবে। এক সাইড এটা, তার সঙ্গে এক সাইড এক্সটেনশন, ট্রাইসেপ এক্সটেনশন। সকালবেলা আমি একটু এক্সারসাইজ করি বডি ফিট রাখার জন্য, নানা রকম পার্টস এক্সারসাইজ। আজকে আমার হাতে এক্সারসাইজ করছি। এখন অল্প দিয়ে হেভি ডিপ্রেশন করছি আমি। লাইট জ্বালাবো, লাইট জ্বালাবো। বাইসেপ কার্লিং, বাইসেপে একটু ব্যায়ামটা করতে হয়। আজকে হাতের ব্যায়ামটা করছি আমি, অন্যদিন আমরা বুকে বা শোল্ডার করি। এর সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ, সেই আবার নেক্সট দিন দেখা হবে। আচ্ছা, এবার আমি বলবো যারা নাকি বয়স হয়ে গেছে, ধরো আমার মতন, ধরো 50-এর উপরে যারা হয়ে গেছে, তারা কিভাবে ব্যায়াম করবে। আমি দেখেছি যে আর্নল্ড নিজের ইয়েতে লিখেছিল, যে ভিডিও দিয়েছে, যে ওনার যে এতবার অপারেশন হয়েছে, এত বয়স হয়ে গেছে, সেই জন্য উনি কিভাবে ব্যায়াম করে। উনি ব্যায়াম করে, আমি সেটাই ফলো করি এবং করে আমি ভালো রেজাল্টও পেয়েছি। লাইট ওয়েট দিয়ে হেভি ডিপ্রেশন, ধরো হাতে বাইসেপ করছি, বা উনি পিচাকালটা করতে ভালোবাসে, পিচাকালটার জন্য উনি আপনি করছি কম ওয়েট দিয়ে। এমনটা করতে হবে ওয়েটটা যাতে আপনার 25টা হয়, 25টা করে ধরুন 10 সেট আপনি করলেন পিচাকালটা। বা বেঞ্চ প্রেসটা আপনি হালকা ওয়েট দিয়ে, হ্যাঁ ধরুন 5 লাগিয়ে, যার যেটা হালকা যেটা ফিল করবে, হালকা দিয়ে আপনার 25টা রিপিটেশন করলেন, করে 10 সেট। চেস্টের জন্য ওটাই ধরুন হয়ে গেল আপনার, বা বাইসেপের জন্য ওইটা করলেন, আর এটা ডাম্বেল কার্লিং করলেন, পুশ আপ করলেন। এইভাবে আপনাকে ওয়ার্ম আপ রাখতে হবে, ওই ডেভেলপের মানে মেনটেনেন্স করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন আপনার 60 বছর বয়সে বা 55 বছর বয়সে বা 70 বছর বয়সে আপনার গ্রো আপ হবে না। হ্যাঁ, আপনাকে মেনটেন করতে হবে, বডিটাকে টোন আপ রাখার জন্য এই জাতীয় আপনাকে ব্যায়ামগুলো করতে হবে। তার আগে তো নিশ্চয়ই আপনারা জানেন একটু ওয়ার্ম আপ করতে হবে, সমস্ত আমাদের কবজিগুলোকে, যত জয়েন্টগুলোকে একটু সচল করার জন্য নানা রকম এক্সারসাইজ করে নিতে হবে। করে নিয়ে তারপর আপনি আপনার নিজের রুটিন মাফিক ব্যায়ামটা করবেন। আবার বলছি, আপনি কিন্তু গিয়েই যারা নাকি বয়স হয়ে গেছে গিয়েই হেভি ওয়েট তোলার চেষ্টা করবেন না। লাইট ওয়েট দিয়ে আমি যেভাবে বললাম সেইভাবে আপনি করুন। হ্যাঁ, হাতের পায়ের বুকের 8টা করে আইটেম, বেশি রিপিটেশন করুন এবং বেশি সেট করুন, যাতে মাসল ইনজুরি না হয়।
আপনি মনে রাখবেন আপনার বয়স হয়ে গেছে, এখন কিন্তু মাসেল গ্রোথটা বাড়বে না, মেনটেন করতে হবে আপনাকে, বডিটাকে মেনটেন করতে হবে, শরীরের কলকব্জগুলোকে সচল রাখতে হবে, শরীরকে বুঝতে দিয়ে চলবে না আপনার বয়স হয়ে গেছে। ও ভেতরে হার্টের ঘন্টা বাজে বাজে ভাব বুঝতে দিলে চলবে শরীরকে, শরীর ভাবকে মনে রাখতে হবে, শরীরকে ভাবাতে হবে যে আমি আমি আগের মতনই আমি যৌবন, আমি সব কিছু কাজ করতে হবে, আপনাকে সব কিছু করতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, তবে কিন্তু আপনি চির যৌবন থাকতে পারবেন, চিরস্থায়ী হতে পারবেন, মানুষের জন্য কিছু করতে পারবেন। কেমন এইটা আপনারা যারা বয়স্করা ব্যায়াম করেন, ব্যায়ামটা করতে হবে, ফিটনেস আপনি রাখতেই হবে, ফিট রাখতেই হবে, কিন্তু এইটা আপনারা ফলো করে দেখুন, নিশ্চয়ই আমার মনে হয় ভালো থাকবে। আমিও এখন এটাই ফলো করি। হ্যাঁ, ধন্যবাদ।